বিয়ের পরপরই মানে এত গন্ডগোল হতো, মানে আমরা পুরো টানা 6 থেকে 7 ঘন্টাও কথা না বলে থেকেছি, 2 দিনও কথা না বলে থেকেছি। হ্যাঁ এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে নীল পুজো। আর আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আর কি নীল পুজো করি। আর ছোটো মা বললো যে এই পুজো শুরু করলে নাকি করেই যেতে হয়, তাই এইবারও করবো। আর আমাদের আশেপাশে কোথায় পুজো হয় সেটা আমি সঠিক জানি না, কিন্তু আমরা প্রত্যেকবারই আর কি পুজো করতে যাই পিসির বাড়িতে, মানে মেজো পিসির বাড়িতে। তো মেজো পিসির বাড়ির পেছন দিকটাই একটা পুজো হয়, তো ওইখানে যাই প্রত্যেক বছর পুজো করতে। সেই অনুযায়ী এই বছরও যাব। আর আমি কিন্তু এখন স্নান টান করে নিয়েছি, আর একটু পরে আর কি আমি একটু বাজারে যাব ফল টল কিনতে। পুজোয় তো ফল টল লাগবেই। আর আজকে সারাদিন কী কী করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন নিচে গিয়ে দেখি বাজারের দিকে যাই, কিছু ফল আনবো, তারপরে আর কি শাড়িটারি পরবো, তারপরে বেরোবো। আর আমি কোন শাড়িটা পরবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই শাড়িটা আমি পরবো, এটা হচ্ছে আমাকে দিদি গিফট করেছিল, মানে আমার ননদ সাধে। এই শাড়িটাই ভাবছি পরবো, কিন্তু ব্লাউজটা একটু লুজ লুজ আছে, ওই জন্য ব্লাউজটা হালকা একটু মারতে হবে। তো বাজার থেকে এসেই আর কি ব্লাউজটা মেরে একবারে রেডি হয়ে যাব। তো চলো আগে বাজারে যাওয়া যাক। তো এখন আমরা কিন্তু বাজারে যাচ্ছি। তো পুজোর সমস্ত কিছু আর কি মাই রেডি করে দিচ্ছে, কিন্তু আমরা যাব ফল আনতে। হ্যাঁ, 2 রকমের ফল মা রেডি করে রেখেছে, বোটা শুদ্ধ আম আর বোটা শুদ্ধ আতা, আর বেল আর ফুল তো সমস্ত কিছু রেডি করে রেখেছে। আমরা যাব হচ্ছে ধূপকাঠি আর মোমবাতি আনতে। আর 2 রকম ফল তো মা গুছিয়ে রেখেছে, আর 3 রকমের ফল আনবো। তো চলো, প্রচন্ড রোদ। চলে আসলাম ওরা ফলের দোকানে। কি কি নেবে? কি কি নেবে? শসা, হ্যাঁ, লেবু আর আপেল। আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে। এই যে ফল, এই যে মোমবাতি, ধূপকাঠি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে স্কুটিতে যাবো, আর বাইরে যা রোদ, আর বাইরে যা রোদ, মাঝখানে এইসব কথা বলতে, আর বাইরে যা রোদ, তারপরে ভাবলাম যে ওই স্কুটিতে ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছে। ভাবলাম যে অটোতে যাই। আর ফলের দোকানে গিয়ে ওই মানে আমাদের যেই দাদা আর কি নিয়ে যায়, অটো দাদা, ওই দাদার সাথে দেখা হয়ে গেল। আর দাদা বললো, দাদাকে বললাম যে যেতে পারবো, বললো হ্যাঁ পারবো। তাই দাদাই নিয়ে যাবে। এমনি এখন ভূতের মতো লাগে, তারপরে যদি আবার স্কুটিতে ঘুরে ঘুরে আরও কালো হয়ে যায়, চিনতে পারবে না লোকজন। তো আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি। আর বাইরে যা রোদ আর ধুলোবালি তার বলার মতো নয়। আর আমার স্কিন যেহেতু অয়েলি, তাই বাইরের পলিউশন আর স্ট্রেস নিয়ে আমি একটু ভয়েই থাকি। আর এর জন্যই আমি ব্যবহার করি মামা আর্থের এই চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ। এটা কিন্তু স্কিনকে জেন্টলি ক্লিন করে, আর এর চিয়া এবং সিরামাইড স্কিন ব্যারিয়ারকে স্ট্রেংথ করে। চিয়াতে কিন্তু ময়শ্চারাইজ লকিং প্রপার্টিজ থাকে, ফলে এটা স্কিনকে ময়শ্চারাইজ করে তোলে। আর এর সিরামাইড স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে। এটা কিন্তু ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল, আর এর কিন্তু ফ্রেগরেন্স ফ্রি রেঞ্জ, আর সুইটেবল ফর নর্মাল টু অয়েলি স্কিন। তো এদিকে কিন্তু আমার মুখটা ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে নেব। আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে আমাকে কতটা ফ্রেশ লাগছে। আর ফেস ওয়াশের পরে আমি ব্যবহার করব মামা আর্থের চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে তোলে অ্যান্ড প্রোভাইড অপটিমাল কেয়ার। এগুলোকে বিলিভ করার কিন্তু রিজন রয়েছে, কারণ এতে রয়েছে গুডনেস অফ চিয়া সিড, পাওয়ার অফ সিরামাইড, আর এটা কিন্তু টপ ডার্মাটোলজিস্টদের সাহায্যেই তৈরি করা হয়েছে। ও আর একটা কথা, মামা আর্থ কিন্তু লিসেন টু ইউ, সুতরাং মামা আর্থের প্রোডাক্ট ব্যবহার করে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। তারা কিন্তু তাদের অনিয়ন শ্যাম্পু ইমপ্রুভ করেছে বেসড অন ইওর ইনপুট, প্লাস রিসার্চের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টকে অলওয়েজ আপগ্রেড করে তুলেছে। তোমরা তো জানোই মামা আর্থের প্রোডাক্ট পাওয়া যায় অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পারপেলে। আর মামা আর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে আমার কুপন কোড PV2025 ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। এখন তোমরাও তোমাদের কাছে স্টোরে এগুলো পেয়ে যাবে। মেসেজ মি অর কমেন্ট ডাউন বিলো দ্য নেক্সট টাইম ইউ স্পট এ মামা আর্থ স্টোর নিয়ার ইউ। তো এদিকে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি। এবার কিন্তু আমি হালকা করে একটু সাজুগুজু করে নেবো। এই যে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পরে আর কি শাড়ি পরলাম, এবার ঝটপট করে আর কি রেডি হয়ে যাই। তো আমার সাজুগুজু তো হয়ে গেছে। এবার আমি লিপস্টিক ব্যবহার করব, আর মামা আর্থের ময়শ্চারাইজ ম্যাট লং স্টে লিপস্টিকটা আর কি আমি ব্যবহার করব। এটা শেডটা দারুণ সুন্দর আর পুরো ম্যাট ফিনিশ, দেখতেই পারছো ভীষণ লাইট ওয়েট, আর কালারটা যে কি সুন্দর মানে কি বলবো। তো আমার ভীষণই পছন্দের। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেছে, ক্যামেরার পিছনে কিন্তু আমার বর। আর বাড়ি থেকে কিন্তু আমরা দুজনই যাবো পুজো করতে। ওইদিকে মেয়ে কিন্তু আমাদের ঘুমোচ্ছে, হয়তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা বেরিয়ে পড়েছি।
আর এখন আমরা বেরোবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, মানে কমফোর্টেবলও আর দেখতেও খুবই সুন্দর। এবার অটো আর এই ব্যাগে আমাদের সমস্ত পুজোর জিনিসপত্র মা আর কি দিয়ে দিয়েছে সব কিছু। এখন কটা বাজে? এখন 11:30 বেশি বাজে। আমরা ভেবেছিলাম 11:30 সময় বেরিয়ে পড়বো, কিন্তু হয় না, লেট হয়েই যায়। বলো বোবা তুমি। ইয়েস, দাও দাও দাও। দাঁড়াও না, আমরা এখন মানে টাকাখাল থেকে বগুড়ায় আসলাম, তারপরে অটো চেঞ্জ করতে হয়েছে। মানে একদম ডাইরেক্ট অটো যায় না গাজনায়, তো বগুড়া বাস স্ট্যান্ড থেকে অটো চেঞ্জ করে তারপরে আর কি গাজনায় আর কি যাই। আগে এখান থেকে অটো গেছো গাজনায়? হ্যাঁ, আমি প্রত্যেকবার পুজো শুধু আগের বাড়ি অটো রিজার্ভ করে গেছিলাম আমরা বাড়ি থেকে। তার আগে মার সঙ্গে যে কয়বার গেছি সে কয়বার অটোতে করেই গেছি। এরকম তো ও তো জানেও না যে এখান থেকে অটো ছাড়ে গাজনা। প্রথম যাচ্ছি গাজনায়। ওর পিসি বাড়ি হচ্ছে প্রথম আর কি অটো। আমরা ওই পেছনের রাস্তা দিয়ে, আমরা পেছনে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সবসময় বাইকে স্কুটি করে গেছি। এদিক দিয়ে কখনো যাইনি তেমন, মানে অটোতে যাইনি, বাসে গেছি আগে, অটোতে কখনো যাইনি। বাস যায় এই রাস্তায়? ওই যে সামনে থেকে জানতাম না যে বাস যায়। তুমি কি করলে? দেখো আমরা শুধু ইয়ে করি না, আমাকে গন্ডগোল হয় বুঝলা, ওই সাববেজির মতো গন্ডগোল করি আমরা। যদি আবার আগে বিয়ের আগে হচ্ছে গিয়ে, বিয়ের আগে বলছি, বিয়ের নতুন নতুন অবস্থায় গন্ডগোল করে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টাও ঠিকঠাক করে কথা হয় না। হ্যাঁ, এখন আবার এই ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের গন্ডগোলের, আমাদের গন্ডগোল বিরাট হয়, বিরাট। সে মনে হয় কি দুজনে মুখ দেখাতে কি হবে না, এরকম গন্ডগোল হয়। মানে তোমরা যদি আমাদের ভিডিও দেখে ভাবো যে আমরা মানে আমাদের মধ্যে কোনো গন্ডগোলই হয় না, ঝগড়াঝাটি হয় না, তাহলে তোমরা সম্পূর্ণ ভুল। আমাদের এত সাংঘাতিক গন্ডগোল হয়, মানে আমরা দুজন রাস্তায় ঝগড়া করতে আমাদের গন্ডগোলের এখন একটু আপগ্রেড হয়েছে। আপগ্রেড বলতে কি, একটু ভালো দিকেই গেছে। ওই আগে যেটা বললাম যে আগে গন্ডগোল হয়ে প্রায় 6-7 ঘন্টা বিয়ে প্রথম আমাকে বলতো না, আমার কথা শেষ করতে হবে, দেবো কিন্তু তো কদাম করে। তারপরে এখন গন্ডগোল হলে ওই 5-10 মিনিট পরে সব ঠিকঠাক হয়ে যায়, আবার সে আগে এসে নতুন প্রেমের মতো সম্পর্ক হয়ে যায়। মানে প্রথম আমাদের আমি বলি মানে আমাদের বিয়ের পরপরই মানে এত গন্ডগোল হতো, মানে আমরা পুরো টানা 6 থেকে 7 ঘন্টাও কথা না বলে থেকেছি, 2 দিনও কথা না বলে থেকেছি, এরকম একটা ব্যাপার। মানে ওর মতো থাকতো, আমি আমার মতো থাকতাম বিয়ের প্রথম। আর এখন কি হচ্ছে, এখন যত দিন যাচ্ছে তত এই মানে কি বলবো, গন্ডগোল হয় টুকটাক একসঙ্গে থাকতে, আসার সময় ঝগড়া করতে করতে দুজনে এসেছি। আর এখন কি হয়, এখন হচ্ছে ওই 5-10 মিনিটে ঠিক হয়ে যায়। এই যে অটোর মধ্যে ঝগড়া করতে করতে এসছে, এখন আর সব কিছু ঠিকঠাক হবে। ও ভুলেই গেছি, পিসি বাড়িতে চলে এসছে। এই যে সবাই কিন্তু পুজো করতে যাচ্ছে, এই যে ওই দিকটাতে। আগে কি পিসি বাড়ি যাবো? সবাই যাচ্ছে, আমরাও যাব। ভালো আছে কাকিমা? তো ওই দিকটাতে গেলেই বুঝতে পারো, প্রত্যেকবারই আসি। তো আগের বার ভিডিও করেছিলাম, তার আগে 2 বার ভিডিও করা হয়নি। হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে, পুজো দিয়ে ফটাফট করে চলে যাবো। হ্যাঁ, জুলু দেওয়ার আওয়াজ। আমার মেয়ের কথা মনে পড়ে, মনে হয় কি সবকিছু ছিল। হ্যাঁ, আমার তো মনে পড়ে না, তোমার একারই তো মেয়ে, আমার তো মেয়ে না গো। বউরে ফেলে দিয়ে চলে যায়, মানে মেয়ের কাছে আমার কিছু করাও নেই। এ অচল, আমার সাথে অচল, মানে আমাকে ছাড়া আজকে কত কিছু ফাঁস করে দিচ্ছে। এক পাউন্ড সমান জায়গায় হিরকি খায় যদি আমার না ধরে চলে। চল আজকে সবাই সব কিছু জেনে যাচ্ছে। এই জায়গাতে প্রচন্ড ঠান্ডা।
हाँ बोलो नमो विष्णु 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 पापो विष्णु पापो पापहं पापहं पाप कर्महं पाप कर्महं। পুজো কিন্তু হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। মেয়ে রয়েছে বাড়ি, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। এবার এখানে প্রসাদ খেয়েই আর কি উপোস ভঙ্গ করতে হবে। কিন্তু তুমি তো উপোস ছিলে, তুমি তো পুজো করলে না। এই যে আসলাম, তুমি করলে আমার হয়ে গেল পুজো করা। তোমার বউ না অর্ধাঙ্গিনী, বোকা না কি আমি বুঝতেই পারি না মাঝে মাঝে। তো করলে কিন্তু হয়ে যেত পুজোটা, করতেই পারতো, এখানে দাঁড়িয়ে ছিল। পিসি আমাদের একটু দাঁড়াতে বললো, তাই আমরা একটু এই দিকটাতে এসে দাঁড়ালাম। মানে ওই যে দেখা যাচ্ছে তো, ওই যে ওইখানে হচ্ছে পুজো হচ্ছিল, আর আমরা একটু এইদিকে এসে দাঁড়িয়েছি। আর আমার বর এখানে বসে বসে দোল খাচ্ছিল। তো এই যে আমার বর দোল খাচ্ছে, আমার আরাম কে দাঁড়া। এই ডালটায় বসে দোল খাচ্ছিল। আর এই যে মাঠ, হ্যাঁ হচ্ছে প্রাকৃতিক দোলনা। আর ওই যে ওইখানে পুজো হচ্ছিল। তো পিসি বললো একটু দাঁড়াতে, কারণ একটু বাদে আর কি প্রসাদ দেওয়া হবে, তাই। প্রসাদ না, একজনের মানসিক ছিল, তাই সে প্রসাদ দিচ্ছিল, শেষ হয়ে গেছে, তাই বললো একটু দাঁড়া। কিন্তু এবার পিসি বাড়িতে চলে এসছে পুজো করার পরে। তো পিসি বাড়ি থেকে একটু খেয়ে দে, পুজো করে এখন পেট পুজো করে তারপরে বাড়ি। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এখন রওনা দিচ্ছি। আর আমাদের সঙ্গে পিসিও আছে, পিসি পেছনে আছে। আমরা তিনজনে একসঙ্গে বাড়ি যাব। ভীষণ তাড়া এবার আমাদের। আর এই যে পিসি বাড়ির থেকে নিয়ে আসলাম আম ফলসি নিয়ে আসলাম। এটা খেতে খেতে আর কি বাড়ি যাবো, ভীষণ প্রিয়। ছোটোবেলা একবার প্রাইভেট পড়তাম এক জায়গায়, সেখানে ওরকম রোদ্র দিয়েছিল, সব খেয়ে ফেলেছিলাম আমরা বান্ধবীরা মিলে। অনেক কাহিনী আছে জীবনে। এখান থেকে অটো ধরে বগুলায় যাব, বগুলার থেকে আবার অটো ধরে ট্যাংরাখাল বাজারের পাশেই। এখানে আবার দাঁড়িয়ে থাকতে হবে। অটো
অটো দাঁড়ানো আছে আর ছাতায় মাঝে মাঝে আমার চুল বেঁধে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসে এই যে আমার মেয়ে, এখন আমার মেয়ের সঙ্গে সময় কাটাবো কতক্ষণ তাকে আমরা আমার মেয়ের থেকে দূরে ছিলাম। সোনা বাবা গো বাবা কি হয়েছে? তোমার সাথে কথা বলছে সোনা এই বাবা। যে এই যে এই যে ও রাগ করে, এই যে এই যে এই যে তাকাও 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 তাকাবে না এখন। তাকাবে না, তাকাও এই যে এইদিকে 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 এইদিকে। হ্যাঁ বাহ হিসু করে দিয়েছে। আহারে ঠিক আছে, আজকে হিসুতে ভিডিও সমাপ্তি হোক।